where the shadows play. The wind গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th জুন, শনিবার। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমরা এখন তিনজন মিলে বেরিয়ে গেছি একটু ওয়াটার পার্কে যাওয়ার জন্য বোকারোতে। আমাদের এমনিতে গরমকালে তো গাড়ি বার করি না, গরমকালটা পুরো রেস্টই চলে, কিন্তু যেহেতু গরমকাল মানে ওয়াটার পার্কে একটা ভালো অপরচুনিটি থাকে, তো তার জন্য ওয়াটার পার্ক মানে আসার পর থেকে ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি। জামশেদপুর অনেক দূরে ছিল, আর এখানে বোকারোতে খুব কাছে একটা ওয়াটার পার্ক আছে, সেটা খুবই ভালো শুনেছি। তবে উইকেন্ডে ওর রেটটা অনেক বেশি হয়ে যায়। এমনিতে নর্মাল দিনে হচ্ছে 500 টাকা করে ওদের পার হেড লাগে, আর উইকেন্ডে হয়ে যায় সেটা 600 টাকা। তো আর পিহুর লাগবে কিনা সেটা বুঝতে পারছি না, পিহুরও হয়তো লাগতে পারে। মোটামুটি দেখেছিলাম 3 ফুট যারা বাচ্চা সেই হাইট পর্যন্ত লাগে না, 3 ফুটের বেশি হলে কিন্তু তাদের লাগবে। পিহু এখন একটুখানি লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এখন লম্বা হয়ে গেছে, 3 ফুটে একটু বেশি হয়ে গেছে। আমরা এখন ভাবি যে আর একটু ছোট থাকলে ভালো হতো, তাহলে বেশ আমাদের লাগতো না, ফ্রি হয়ে যেত। এর আগে যখন জুবলি পার্ক গেছিলাম, শীতকালে গেছিলাম, যেটা জুবলি পার্ক, সেটারও তো ব্লগ এনেছিলাম। তো জুবলি পার্ক যখন গেছিলাম, জুবলি পার্কের মতো ওয়াটার পার্ক আছে, কিন্তু শীতকালে ওয়াটার পার্কটা বন্ধ থাকে। বেশিরভাগ যেসব পার্কগুলো থাকে সেখানে ড্রাই পার্ক যেগুলো থাকলে সেগুলো সবসময় খোলা থাকে। ড্রাই পার্কে 250 টাকা করে জুবলি পার্কে টিকিট ছিল পার হেড। তো ওইটা ছিল আমার দ্বীপে শুধুমাত্র লেগেছিল শুধু টিকিট, কিন্তু পিউর লাগেনি। তো জুবলি পার্কে হচ্ছে 500 টাকা করে টিকিট, সেটাতে ড্রাই পার্কও আর তার সাথে ওয়াটার পার্ক দুটোই ইউজ করা যাবে। আমরা এখন 11টা বাজে আর জাস্ট এই পৌঁছালাম, আর বাইরে বেরোতেই তো মানে এসি গাড়ি ছিলাম, এসি গাড়িতে বেরোতে মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ দিয়েছে। আর এখানে একটা পার্কিং ছিল, পার্কিংয়ে গাড়িটাকে রাখলাম। পার্কিংয়ে বললো অনেক 30 টাকা করে নেবে, তো পার্কিংয়ে গাড়িটা রাখলাম যাতে একটু সেফেই থাকে। বাইরে আর রাখলাম না, একটা গাছের তলায় আপাতত রেখেছি। এবার যাই, দেখি টিকিট কেটে ভেতরে ঢুকবো। পিউ আর দীপ দুজনেই ড্রেস পরে নিয়েছে, আমার ড্রেসটা চেঞ্জ করবো ওখানে। আর দেখি কি লকারের ব্যবস্থা আছে না কীরকম কী টিকিট, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো ইনফরমেশনগুলো। আর পিউর ড্রেসটা একদম খুব সুন্দর হয়েছে, এই ওয়াটার পার্কের জন্য বেস্ট একদম। আর এটা হলো পার্কিং, এখানে 30 টাকা করে নিল এখানে পার্কিংটা রেখেই। আর এটা হচ্ছে সামনেই যে ওয়াটার পার্ক, বেশ ভালোই ভিড় হয়েছে, দেখলাম বেশ লোকজন এসছে ভালোই, এখানে আছেই অলরেডি। তো পার্কটা ভালো করে সামনের দিক থেকে দেখা, একটু লোকজন তো দেখা যাচ্ছে, বেশ ভালোই এসছে। এখানে বেশ ভালোই ভিড় আছে। দুটো টিকিট কাটতে হলো, পিউর যদিও টিকিট লাগবে না বললো, তো দুটোই কেটেছি। এগুলো হ্যান্ড ব্যান্ডের মতো, এগুলো পরিয়ে দেবে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে নর্মাল টিকিট কাউন্টার, আর এদিকে লোকালদের জন্য একটা টিকিট কাউন্টার আছে, লোকালদের জন্য একটু টিকিটটা কম। এই দিকে টিকিট কাউন্টার দিয়ে গেটে ঢুকেই এখানে বিভিন্ন আছে, কাস্টম, লোকাল কাউন্টার এখানে। আর এই হচ্ছে সামনে ওয়াটার পার্ক, পুরো জল। এখন এই জাস্ট খুলেছে, এখন বাজছে তো জাস্ট 11টা, তাই এখন সবাই ঢুকছে। পুরো মজা হবে এখানে। এইখানে তো আগে দেখেছিলাম যখন জুবলি পার্ক ছিলাম, সেখানে তো পিউ বিশাল মজা করেছিল যখন জুবলি পার্কে এই শীতকালে এটাতে যখন নামছিলাম। আর এটাতে তো গান বাজছে, পুরো একদম গান হচ্ছে। তো এবার তাড়াতাড়ি চলে যাবে, বেশি দেরি করবো না হলে আবার ভিড় হয়ে যাবে। এখানে লকার নিলাম, এখানে দেখা যায় লকার মেন কস্টিউম 50 টাকা করে, 200 টাকা নিয়েছে, 150 টাকা রিফান্ড করবে। আর তার সাথে এই একটা আমাদেরকে লকারের চাবি দিয়েছে, এদিকে মেল লকার, আর তার সাথে এদিকে ফিমেল লকার আছে। লকারের চাবি নিয়ে এসে এখানে দেখাতে হলো, এখানে এন্ট্রি করে এখানে আমার পড়েছে 23 নাম্বার এটা লকার। আর এখানে একটা যে রেস্টুরেন্ট আছে দ্য লেমন স্ন্যাক্স, এখানে বসে খাওয়ার জন্য। এটা একটা রেস্টুরেন্ট, বেশ ভালোই, এখান থেকে বসে খাওয়ার জন্য। এই জায়গা থেকে দেখাচ্ছি কেমন লাগবে। রোদটা আরেকটু কম হলে ভালো হতো, প্রচন্ড রোদের জন্য বেশ গরমটা লাগছে। দেখছি কালকে বা একটু মেঘলা থাকলে আসাটাই বেশ ভালো। আর আস্তে আস্তে ভিড়টা তো দেখা যাচ্ছে, প্রচন্ড ভিড়। এখানে শুজ কাউন্টারও আছে, যদি কারোর জুতো রাখতে হয় এখানে 10 টাকা করে নেয় শুজ কাউন্টার। সুইমিং কস্টিউমের জন্য ছেলে মেয়ে দুজনকারই জন্য 50 টাকা করে নেয়। এই ওয়াটার পার্কে ঢোকার সাথে সাথেই তো পিহু তো খুব সুপার এক্সাইটেড, তার সাথে দীপও বলছে কখন থেকে নামবো জলে। তো আলটিমেট ওরা দুজনেই নেমে গেছে আগে, তারপর আমি নামবো। ওয়াটার পার্কে এসেই
এইখানে পিছনের দিকে একটা বেশ বক্স লাগানো আছে, তার সাথে ভোজপুরি গানা, তার সাথে হিন্দি গান বাজছে, তাই আরও বেশি ভালো লাগছে। এই জায়গাতে নিঃশ্বাসটা নিয়ে কঠিন হয়ে যায়, প্রচুর জল পড়ে একসাথে, সবাই নাচানাচি, এখানে বেশ মজা আছে। পিহু দূর থেকে দেখতে পেয়েছে হালকে, আর এখানেই ও আসবে ছবি তুলতে। অনেক এদিক ওদিক সব কিছু করার পর এরপর আমরা যাচ্ছি এখানে সবাই ভিড় করেছে, আমরা ফাঁকায় ফাঁকায় করবো, নাহলে প্রচণ্ড ভিড় হবে। এখানে ঢেউটা চালু করবে বললো, যে এখানে ঢেউটা চালু করবে। আমরা ওই রাইড, ওপরের রাইড, এইদিকের রাইড সব করে এখন ঢেউয়ের কাছে এসেছি। এটা নির্দিষ্ট টাইমে করে, তার জন্য সবাই এখন যত যেখানে সবাই আছে সবাই চলে আসছে এই ঢেউয়ের কাছে। এখানে ঢেউ হবে সেটাও দেখাবো কেমন হয়, আর প্রচুর ভিড়। সমুদ্রে যেরকম একটা ঢেউ দেয় সেরকম আর্টিফিশিয়াল এখানে ঢেউটা তৈরি করা হয়, একটা মেশিন আছে মনে হয় সেটা দিয়ে, আর সবাই তার জন্য এসছে এখানে। যদিও ঢেউটা খুব একটা বড় নয়, খুব হালকার মধ্যে, খুব একটা অসুবিধা হচ্ছে না। দীপ আর পিউ যদিও পিছনে আছে, ওরা পিছন থেকেই বেশ মজা নিচ্ছে বসে বসে। এটা এতটাই মজা পেয়েছে তখন থেকে, এটাই মোটামুটি ও 10 বার ঘোরা হয়ে গেছে। এইরকম ভাবে একবার করে যাচ্ছে এইদিকে, আর গিয়ে নিজেই করছে, এখানে আর ধরতে হবে না, অন্যগুলো যেমন ধরতে হয় এরকম গিয়ে আর নিজেই নামছে। এই ওয়াটার পার্কের যতগুলো জায়গা আছে সবগুলোই অনেকটা বাথটাবের মতো, মানে পুল যেখানে শুয়ে বা বসে জলে থাকা যাচ্ছে, কিন্তু এটা পুরোপুরি ওপর থেকে স্প্রিংকলার, মানে ঠিক ঝর্ণার মতো জল পড়ছে, তার জন্য বেশ ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা জলটা, বেশ গরমে বেশ আরাম লাগছে, কিন্তু নিঃশ্বাস নিতেও অসুবিধা হয় যেহেতু সবসময় জল পড়ছে পুরো এখানটা। পিহুর ডান্সটা দেখে তো বোঝা যাচ্ছে ও কতটা মজা পেয়েছে, আর পুরো সলিড মজা করছে এখানে একদম, মানে আমাদের যে পয়সা দিয়েছি সেটা পুরো উসুল হয়ে যাচ্ছে পিহু এত সুন্দর মজা করছে বলে। দীপ আর পিউর সাথে আমিও কেন বাদ থাকি, আমিও চলে গেছি, আমিও একটু সুন্দর এই ঠান্ডা জলে পা নাচিয়ে নিচ্ছি। সকালে তো এসেছিলাম এই গেট দিয়ে, এখনো মানুষ আসছে, এখনো বহু লোক আসছে, পুরো ভিড়। তার সাথে এই দিকের ভিড়টা দেখাচ্ছি যে কি পরিমাণ এখন মানুষের ভিড় হয়েছে, এতক্ষণ তো ছিলই না। এখন যদিও বাজে 1:30 আর পুরো মেঘ করে দিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে মেঘ করেছে, কিন্তু লোক একটু কোনো কমেনি, বরং বাড়ছে যেন, আরও মনে হচ্ছে। চারিদিকে ঘুরে দেখা, এদিকে পুরো মেঘ। আর রেস্টুরেন্টের দিকে দেখায়, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখন তো দুপুর হয়ে গেছে, তাই লোকের খাওয়া দাওয়া রেস্টুরেন্টে শুরু হয়ে গেছে, তার সাথে যে ভিড়টা লোকের সেটাও বেড়েই যাচ্ছে, যত সময় বাড়ছে ততই লোকের ভিড়ও বাড়ছে। আজ যেহেতু উইকেন্ড তাই বেশ ভালোই ভিড় আছে, মানে সময়ের সাথে সাথে ভিড়টা বেড়েই গেছে, বেড়েই চলেছে। এখনও বহু মানুষ আসছে, এখন অলরেডি 2টো বাইরে চললো, তার সাথে আবার মেঘও করেছে। তো পুরো উপর থেকে ভিউটা আমি দেখাচ্ছি কেমন লাগছে, চারিদিকে এত মানুষজন, চারিদিকে সবাই পুরো মন ভরে খেলাধুলো করছে। দীপ আর পিউ তো এখন জলেই বসে আছে পুরোপুরি, আমি চারদিকটা একবার দেখলাম ভিডিও করে নিই, আর তার সাথে এত সুন্দর একটা ভিউ আসছে চারিদিকে, মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টিও আসবে এবার। এখানে এসে যা বুঝলাম, যদি পুরো দিনের প্ল্যান করেও আসা হয় তাহলেও হবে। এখানে এসে প্রথমে কিছুক্ষণ ওয়াটার পার্কে মানে জলের মধ্যে কাটিয়ে তারপর আবার ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আবার জলে নামা যাবে, তারপর আবার বাড়ি যাওয়া যাবে, কারণ জলটা বেশ ভালোই, বেশ
ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই, গরম দেখলাম জলটা আছে। হঠাৎ করেই খুব ঝড় দিতে শুরু করেছে, আর আমরা ভাবলাম আরও মোটামুটি 1 ঘন্টার মতো এই জলে স্পেন্ড করব, কিন্তু মনে হচ্ছে আর থাকা যাবে না। মাঝে মাঝে খুব লাইটনিং হচ্ছে, পিউকে নিয়ে দেখি এবার উঠে যায়, কারণ কখন লাইটনিং হবে সেটা ভয়ের ব্যাপার, তার সাথে ঝড় দিচ্ছে আর বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লে আবার ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা জল হয়ে যাবে। তাই দেখি এবার উঠে যাই পিউকে নিয়ে। এখন ঘড়িতে বাজছে 2টো, আর এখানে হঠাৎ করে কালো মেঘ তৈরি হয়েছিল, তার সাথে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ঝড় হচ্ছে। পুরো সব মানুষ এখানে আটকে গেছে পুরো চারিদিকে, আর ঝড়টা দেখাচ্ছি তার সাথে বৃষ্টি। এখনও কিছু কিছু জন খেলাধুলো করছে জলে, পুরো মুষলধারে বৃষ্টি। আজ আমরা এসছি, আর আজকেই এইরকম হঠাৎ করেই বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। না হলে তো মোটামুটি আরও 1 ঘন্টা এখানে ওয়াটার পার্কে স্পেন্ড করা যেত। আমরা তো বিশেষ করে পিউর জন্য উঠে গেলাম, কিন্তু এখনও দেখছি সবাই বেশ ভালো রকম এনজয় করছে এই ওয়াটার পার্কে, যদিও অনেকেই উঠে গেছে অলরেডি। পিউর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, 2টো তো বেজে গেছে। সকালে স্যারেলে খেয়ে এসেছিলো, তারপর খিদে পেয়ে তাই তাড়াতাড়ি ওকে এই যে রেস্টুরেন্ট আছে এখানে, সেই রেস্টুরেন্টে খাইয়ে দিচ্ছি। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম জায়গায় খাওয়া দাওয়া করবো, কিন্তু মনে হচ্ছে জায়গায় আর খাওয়া দাওয়া করা হবে না, এখানেই খেয়ে নিতে হবে। যদিও গাড়ি পর্যন্ত চলে গেলে আর অসুবিধা নেই, গাড়ি নিয়ে তারপর চলে যেতাম জায়গা পর্যন্ত। দেখি কি করি, এইখানেই হয়তো খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম চাউমিন খাবো, কিন্তু চাউমিন বললো মোটামুটি 1/2 ঘন্টার বেশি টাইম লাগবে, তার জন্য দীপ বললো ঠিক আছে জায়গাতে গিয়ে আমরা খাবো, এখানে একটু ম্যাগি খেয়ে নিই, তাই ম্যাগির অর্ডার দিতে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আমাদের জায়গার উদ্দেশ্যে। তো ব্লগটা অনেক বড় হয়ে ছিল, এখানে আজকের মতো এখানে ব্লগটা আমাদের শেষ করছি। এরপরে ব্লগে দেখাবো জায়গায় কীরকম আমরা এনজয় করলাম, জায়গা যে পপুলার হোটেল পুরুলিয়া ঝাড়খণ্ডের, সেখানে কেমন ঘোরাঘুরি করলাম সেগুলোও দেখাবো এরপরের ব্লগে। তাই সবাই দেখতে থাকুন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।